চত্বরের পার্ক, ব্লক চত্বরের পার্ক, জনতা ব্যাংকের সামনে আশেপাশে ব্যাংক পাড়া এবং বাংলার পাশে মসজিদ পার্ক। আপনারা দেখেন, এই যে দেখেন, এই দেখেন যে কী পরিমাণ নোংরা পানি। এই যে এই সাইডে দেখেন, এখানে ভ্রাম্যমান যারা আছে তারা শুয়ে আছে, তাদের অবশ্যই যে কোনো ধরনের মানুষের থাকবে। এই পার্কে প্রশ্ন, মানে কত বড় প্রশ্নবোধক চিহ্ন আমাদের সাথে আমরা গ্রিন পার্টি বাংলাদেশের নেতৃবৃন্দ দেখতে এসেছি। আরেকটু দেখেন এই সাইডটা, যে ক্যামেরা তাক করছি, দেখেন এখানে যে পানির আধার এত নোংরা, এত বিশ্রী, মানে আপনার বাইরে, মানে আপনি চিন্তাই করতে পারবেন না। এর মধ্যে মশা উৎপাদন হচ্ছে, এখানে নোংরা পানি, এখানে মানে বিশ্রীটা। এই পার্কটাকে এই কদিনের মধ্যে এই এই যে পাকা বেঞ্চগুলো আছে সেগুলোতে ময়লা, মানে যিনি একজন পরিষ্কার প্যান্ট পরে আসে বসবেন, বাসায় গেলে নির্ঘাত তাকে বলা হবে তুমি কোন বস্তিতে গেছে। কথা বলবেন গ্রিন পার্টি বাংলাদেশের মহাসচিব এম মাসুদ। আমরা কি এটাকে কীভাবে জনগণের সঙ্গে তুলে ধরতে বিষয় হচ্ছে ব্যক্তি আসলে দায়িত্বশীল যারা আছে, যারা দায়িত্বশীল ব্যক্তি নির্দিষ্ট বিষয়ভিত্তিক কাজ করছে, তারা আসলে শুধু আসছে এই বিষয়গুলো নিজেদেরকে দায়মুক্ত মনে করছে এবং বিচারের ঊর্ধ্বে রাখছে। তারা এমনভাবে চলছে যেন সব কিছুতেই জি 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 করলেই সব হয়ে যাবে। তো তারা আসলে আটপাটনের বিষয়টা খুব চমৎকারভাবে আদান প্রদান করে যাচ্ছে বিগত সময়গুলো। আমাদের এই যে এটা একটা পার্কে আসবে কেন মানুষ? বিনোদনের জন্য আসবে। সেই বিনোদনটাই যদি এখানে বিনোদন থেকে বঞ্চিত হয়, এখানে যদি প্রচুর পরিমাণে দুর্গন্ধ আসে, এখানে বিভিন্ন কীটপতঙ্গের মানে কীটনাশকের অভাবে বিভিন্ন কীটপতঙ্গের এখানে জন্ম হচ্ছে প্রতিনিয়ত। তো এখানে তো আসলে মানুষের জীবনমান প্রচুর পরিমাণে নিম্ন থেকে নিম্নতর পর্যায়ে চলে যাচ্ছে। আমরা দেখছি এখানে মানুষগুলো আসলে কোন ধরনের মানুষগুলো বেশি আসছে। এখানে যারা বিশেষ করে অত দরিদ্র এবং খুবই নিম্নবিত্ত মানুষগুলো তারা এখানে রাত্রি যাপন করছে এবং তারা বিভিন্নভাবে শুয়ে বসে আছে। আর আমাদের মধ্যে যারা নেশাও করছে, জি কেউ কেউ নেশাও করছে এবং চতুর্দিকে কিছু দোকান আছে। এই দোকানদাররা আসলে এই বিষয়গুলোকে মানে তারা ব্যবসা মুনাফা কেন্দ্রিক তারা বিষয়গুলোকে আসলে মুনাফা কেন্দ্রিক বিষয়গুলোকে নিয়ে কিন্তু এই যে বিষয়গুলো আসলে এটা একটা পার্ক, এটা একটা সরকারি পার্ক। এই সরকারি যারা কর্মকর্তা কর্মচারী তাদের আসলে দায়িত্বগুলোর দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। এখানে এত পরিমাণে অজবরল পরিস্থিতি এখানের উপরে বিভিন্ন ধরনের আসবাবপত্র, অব্যবহৃত আসবাবপত্র পড়ে আছে এবং মানুষ এখানে বসার মতো কোনো পরিবেশ নাই। এই বিষয়গুলো নিয়ে আসলে দায়িত্বশীলদের যদি ভূমিকাই না থাকে তাহলে আমরা কীভাবে সচেতন করব মানুষকে এবং কীভাবে এই বিষয়গুলো নিয়ে সুন্দর পরিসরে আগাবে আমাদের এই রাষ্ট্র, এই ভূখণ্ডে, এটা আসলে খুবই দুষ্কর। মানে এখানে আমাদের এ পর্যায়ে আমাদের মাঝে জনাব মুসলিম আলী গরিবে নওয়াজ এই পার্কটি বাংলাদেশের বাণিজ্যিক প্রাণকেন্দ্র মতিঝিলে অবস্থিত, কিন্তু এই পার্কটি আমি দেখতেছি প্রায় 15-16 বছর ধরে এভাবে অবহেলিত অবস্থায় আছে। স্থানীয় সিটি কর্পোরেশন এবং যারা আছেন কেউ কোনো ব্যবস্থা গ্রহণ করে না। এভাবে যদি অবহেলিত অবস্থায় থাকে তাহলে এটা একসময় নষ্ট হয়ে যাবে। তো আমি মনে করি যাতে কর্তৃপক্ষ অতি দ্রুত এই পার্কটির পক্ষে ব্যবস্থা গ্রহণ করে এবং এই গরিবের নওয়াজ পার্ক একটি আধুনিক পার্কে যাতে রূপান্তরিত হয়। তাহলে আমাদের যারা এখানে ভাই বন্ধু, ছোটো ভাই ছাত্ররা যারা বেড়াতে আসে, ঘুরতে আসে, একটু সুন্দর পরিবেশ পাবে এবং তাদের মনে একটু আনন্দ উচ্ছ্বাস জাগবে। কিন্তু এইরকম নোংরা পরিবেশ থাকলে কেউ আসতে চাইবে না এবং আস্তে আস্তে এই পার্কটি মরে যাবে। তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি ভালো পরিবেশ পাবে।
জন্য আমাদেরকে সকলকে সচেতন হতে হবে এবং নিজেরা যদি আমরা সচেতন হই তাহলে অটোমেটিক্যালি যে আমাদের আশেপাশের যে পরিবেশ সব কিছুতে পরিবর্তন আসবে। আচ্ছা এবং এই যে আজকে এই গাছগুলো আছে এই গাছগুলোর যত্নের অভাবে দেখা যাচ্ছে যে এলোমেলো অবস্থা, কিন্তু এগুলো কোনো যত্ন নেওয়ার কোনো লোক নেই, নামমাত্র যেখানে সেখানে ডাল পড়ে যাচ্ছে। সেখানে ডাল ময়লা আবর্জনা করে আছে। সিটি কর্পোরেশনের লোকজন তো অবশ্যই বেতন থাকছে, এগুলো দায়িত্বরত যারা আছে তারা কি বেতন কি হালাল খাচ্ছে কি খাচ্ছে না, এখন জনগণের মনে প্রশ্ন রাখছে। এ বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি প্রফেসর ডক্টর ফেরদৌস, উনি আমাদের সাথে আছেন। আমি তো একেবারে পরিবেশে এরকম পরিবেশে মোটেও অভ্যস্ত না, আমি ভালো লাগে না। এই দেখলে আমি এখানে আপনারা যখন আমাকে এখানে আসতে বলছেন আমি আমার গা ঘিন করছে, খারাপ লাগতেছে, এমনভাবে খারাপ লাগতেছে এটা মানে এই নোংরা পরিবেশটা অসহনীয় একেবারে। এই পরিবেশ তো মোটেও উচিত না। এই যে মতিঝিলের এখানে গরিবের অবস্থা, এটা মনে হয় নাম যা হোক ব্যাংক পাড়ার মাঝখানে এত তো সুন্দর পরিবেশের যেখানে সুন্দর নক্ষত্রের সামনে এখানে যে একটা সুন্দর পরিবেশ থাকার কথা ছিল সেটা মোটেও এক পাশে প্রতিমার কাছে পশ্চিম দিকে আপনার স্টেডিয়াম, তারপরে ওদিকে এই পার্কটা, রাস্তা, সুন্দর একটা পাশে প্যাসিফিক হোটেল, বিক্রমপুর খ্রিস্টান ভান্ডারের প্রধান শাখা, এগুলো এখানে মানে কী বলবো, এখানে বিশ্রী অবস্থা। এখানে যে মানুষ এসে কেউ একটা সুন্দর একটা যে নিঃশ্বাস নেবে সেই নিঃশ্বাস নেওয়ার মতো এখানে কিনে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি কথা বলছেন প্রফেসর ডক্টর ফেরদৌস। অসহ্য সরি। এখন আপনাদের সাথে এই বিষয়ে শেয়ার করবেন সালমা ইয়াসমিন এমি, উনি গ্রিন পার্টি বাংলাদেশের নারী ও শিশু বিষয়ক সম্পাদক। সালমা ইয়াসমিন অ্যানি, কিছু বলবেন? পরিবেশে মানুষের যা আসবে এটা আমাদের পরিবেশে বসার কোনো পরিবেশই নাই। মানুষ পার্কে আসে কিসের জন্য? একটু শান্তি বসার জন্য, মেয়ে নিয়ে আসি খেলাধুলা করবে, সেই পরিবেশ তো এখানে নাই। মেয়ে আসি যে এখানে আসি কিছু খেলাধুলা করে সুস্থ হবে আর উল্টো অসুস্থ হয়ে যায়। আমার নিজেও দিন লাগতেছে এখানে বসার কোনো পরিবেশে নাই। আবর্জনা ময়লা পানি জমি আছে, আমি চাই সিটি কর্পোরেশন এটা নিয়ে একটা পরিষ্কার করা হোক, পরিষ্কার রাখা হোক। তারপরে এই দুরবস্থার কথা তো আপনারা বললেন, এখন শুনবেন নারী নেত্রী এলিজা রহমানের কণ্ঠে যে এই পার্কের এই দুরবস্থা, নোংরা পরিবেশে কীভাবে একটা চাকরিজীবী ব্যবসায়ী এই বিকেলবেলায় এসে বসবে। দেখলেনই তো, আমি তো একটু আগেই বললাম যে কি নোংরা পানি, কি বলবেন? তো আসলে আজকে আমাদের এই একটা জনসচেতনতামূলক আমরা একটা প্রোগ্রাম করছি, যেটা আমাদের আজকে প্রোগ্রামের ভেন্যু হচ্ছে দৈনিক বাংলা। আমাদের যে একটি এখানে একটা ছোটো একটি পার্ক রয়েছে, এই পার্কটির দুরবস্থা বলে শেষ করার মতো নয়। এই পার্কটি মানে যে কোনো জিনিসই, যে কোনো জায়গায় যে কোনো জিনিসই মানুষ যদি পরিষ্কার পরিচ্ছন্ন বা সেটা যদি মানুষের মানে বসার ব্যবস্থা ভালো থাকে বা খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো থাকে, মানুষ এখানে যায়। কিন্তু এখানে সব কিছুরই দুরবস্থা। মানে কিছু দোকানপাট আছে, হয়তো বা কেউ এসে দাঁড়িয়ে চা খেতে পারে, এছাড়া এখানে আপনার ছিন্নমূল মানুষ শুয়ে থাকে বা হয়তো বা বিভিন্ন নেশাগ্রস্ত লোক তারা হয়তো বা নেশা করে। আশেপাশে কিছু টং দোকান রয়েছে, চায়ের দোকান, সেখানে কেউ সিগারেট খায়। কিন্তু টোটালি একটা মানে অস্বাস্থ্যকর একটি পরিবেশ। এবং এখানে এসে কেউ মানে আড্ডা দিবে বা কেউ এসে সময় কাটাবে, বিশেষ করে যারা চাকরিজীবী। এখানে তো যেহেতু একটা অফিস এরিয়া মতিঝিল, হ্যাঁ, তো সেখানে আমরা যদি এই পার্কটি সুন্দর পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর হতো এবং যদি সেটা আপনার এই ছিন্নমূল মুক্ত হতো বা তখন কিন্তু মানুষ এসে একটি আরামদায়ক একটা জায়গা পেত। এবং এ কারণেই কিন্তু এখানে একটা সময় ছিল যে এখানে এসে অনেকেই মানে যারা এখানে আসার কথা না, অথবা অনেক জায়গা থেকে এসেই এখানে বসতো তারা
সময় কাটাতো, কিন্তু এখন আর অনেকেই আসে না। এখন হয়তো বা কেউ দুই একজন আসে বা কিছু লোক আসে যারা একান্তই কোথাও যাওয়ার, বসবে কোথায়, সময় পাস করতে পারছে না, তারাই আসে। ধন্যবাদ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা যেখানে অন্যায় সেখানেই আমরা যেতে চাই, অন্যায়ের প্রতিবাদ জানাতে চাই, এবং প্রয়োজনে আমরা সিটি কর্পোরেশন হোক, রাষ্ট্র সরকার হোক, সেবাদানকারী প্রতিষ্ঠান হোক, তাদের যদি আমাদের কথা না শোনে, প্রয়োজনে আমরা অনশন করতে চাই, প্রতিবাদ করতে চাই, এবং যে কোনো মূল্যে পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক, চাই আমরা পরিবেশ পার্ক চাই। যেখানে আসি আমরা বরিশালকে বলতে পারি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।